আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি সিঙ্গুরের তালবোনা গ্রামে, যেটা বেড়াবেড়ি পঞ্চায়েতের অন্তর্গত। তালবোনা গ্রামটি সিঙ্গুর স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। সিঙ্গুর এলাকা মূলত কৃষি নির্ভর। তালবোনা গ্রামে সবুজ মাঠ ও গ্রাম্য পরিবেশ আমার ব্লগের মূল আকর্ষণ হতে চলেছে। গ্রামের শান্ত পরিবেশ, সরু মেঠো পথ আর তালের সারি, এই নিয়েই আমি এই ব্লগটা আপনাদের দেখাতে চলেছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাদ, কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে, বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। এই তালগাছ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক এই জায়গাটাই এলেই শুধু এই কবিতাটাই মনে পড়ে। তালবোনা, জায়গাটার নাম তালবোনা। সিঙ্গুরেই তৈরি হতে চলেছে একটা নেচার পার্ক। জায়গাটার নাম হচ্ছে তালবোনা। সিঙ্গুর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ে 2 এর ধারেই তৈরি হতে চলেছে এই তালের জঙ্গল। জুলকা নদীর পাড়ে সারি সারি তাল গাছ রোপণ করা হয়েছে। সেটিকে ঘিরেই আজ তৈরি হতে চলেছে একটা নতুন পর্যটন কেন্দ্র, সিঙ্গুরের আর একটা পালক। গ্রামের দুপুর মানেই অদ্ভুত নিস্তব্ধতা, বিকেল মানেই অদ্ভুত স্নিগ্ধতা। তালবোনার এই সরু গলি দিয়ে হাঁটলে দেখবেন সময় যেন থমকে দাঁড়িয়েছে। এখানকার আতিথেয়তা কোনো 5 স্টার হোটেলের চেয়েও দামি। তালবোনা নামটার মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল তালের বনের গল্প। গ্রামের মেঠো পথ ধরে হাঁটলে আপনার দু চোখ জুড়িয়ে যাবে এই সারিবদ্ধ তালগাছের দীর্ঘ সারি দেখে। আকাশপানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো যেন গ্রামের মানুষের ধৈর্য আর সংগ্রামের প্রতীক। ঝড়ের রাতেও এরা মাথা নত করে না, ঠিক যেমনটা এই দেশের কৃষকরা। বসন্ত মানেই লাল পলাশ আর শিমুলের মেলা। তালবোনার এই মেঠো পথের ধারে বিকেলবেলায় একটা রক্তিম আভা, মনে হয় প্রকৃতি যেন আবির খেলছে। গাছে গাছে কোকিল আর পাখির কুজন কাকুলিতে ভর্তি। এখানকার বাগানগুলো
এখন আমের মুকুলের গন্ধে মো মো করছে। কয়েক মাস পরেই প্রকৃতি অন্য রূপে আমাদের সামনে দেখা দেবে। শহরের এসির আওয়াজে আমরা কোকিলের ডাক ভুলেই গেছি, কিন্তু তালবোনার এই দুপুরে শুধুই পাখির কলতান। এই শান্তিটাই হলো গ্রামের বসন্ত। চলে যাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আসছি আমরা হুগলি জেলারই। কোথায়? বাদিনা আমাদের কাছেই তো। শুধু চলে যাবে।
তোমাদের এখানেই বাড়ি? গ্রামের মেঠো পথের দুই ধারে যখন সারিবদ্ধ তাল গাছ দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন তারা গ্রামের সীমানা পাহারা দিচ্ছে। বিকেলের হেলে পড়া আলোয় এই গাছের দীর্ঘ ছায়া যখন মাঠের ওপর পড়ে, তখন এক অপূর্ব মায়াবী পরিবেশ তৈরি হয়। বর্ষায় এই তালের সারি ঘন কালো মেঘের নিচে এক ধূসর আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে থাকে। আবার শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলায় এই গাছগুলোই হয়ে ওঠে বাংলার চিরচেনা রূপ। তালবোনার এই তালের সারি কেবল গাছ নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। রবীন্দ্রনাথের এই কবিতাটি এখানে জীবন্ত হয়ে ওঠে। দিনের শেষে যখন সূর্যটা এই তালবোনার মাঠের ওপারে ডুবে যায়, তখন মনে হয় মাটিই মানুষের শেষ কথা। রাজনীতি আসে, সরকার বদলায়, কিন্তু তালবোনার এই মাটি আর মানুষের লড়াই শাশ্বত। আমরা ফিরে যাচ্ছি আমরা নিজের জায়গায়, কিন্তু মনটা পড়ে রইল এই সিঙ্গুরের ধুলো মাখা পথে। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।